আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনারা যে ফেস ওয়াশগুলো ব্যবহার করেন সেই ফেস ওয়াশগুলোর মধ্যে সবথেকে ভালো ফেস ওয়াশ কোনটি। তো এটি আপনি বোঝার জন্য অবশ্যই আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ যে ফেস ওয়াশগুলো আপনি ব্যবহার করছেন কোন ফেস ওয়াশটির মধ্যে অ্যালকোহল ফ্রি রয়েছে এটি আপনি কিভাবে বুঝবেন। তো অ্যালকোহল কিন্তু স্কিনের জন্য অনেকটা ক্ষতিকারক হয়ে থাকে, যেমন ব্রণের সমস্যা দেখা দেয় এই ফেস ওয়াশগুলো ব্যবহার করলে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ফেস ওয়াশটির মধ্যে অ্যালকোহল নেই, যার কারণে ব্রণের সমস্যা দেখা দেবে না। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আজকে এই ভিডিওটি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তো আমি 5টি স্টেপে এই ফেস ওয়াশগুলো নিয়ে 1 নাম্বার যেটি ফেস ওয়াশ, অর্থাৎ সর্বোচ্চ ভালো যেটি ফেস ওয়াশ, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি প্রথম যে স্টেপটি নেব সেটি হচ্ছে 5 নাম্বার। তো এটির যেটি সবথেকে ভালো বা যেটি খারাপ সেই দিকগুলো কিন্তু লক্ষ্য করব। তো 5 নাম্বার যেটিতে আসবো সেটি কিন্তু খুবই একটি বাজে ফেস ওয়াশ বলা চলে, এগুলোর মধ্যে আপনার অ্যালকোহল বেশি থেকে থাকে। তো 5 নাম্বার আমি যে ফেস ওয়াশগুলো নিয়েছি এই ফেস ওয়াশগুলোর মধ্যে রয়েছে আপনার যেগুলো সেটি হচ্ছে গার্নিয়ার ম্যান, হিমালয়া এবং হচ্ছে হ্যান্ডসাম আর অন্যান্য ফেস ওয়াশ নিয়েছি। তো ফেস ওয়াশগুলো নেওয়ার পর আমি কিছু বেটাডাউন লিকুইড নিয়েছি। এই লিকুইডের সাথে আমি এই ফেস ওয়াশগুলো একসাথে মিক্সড করব। অর্থাৎ হচ্ছে একটি চামচের মধ্যে ফেস ওয়াশ নিলাম এবং লিকুইডটি গ্লাসের মধ্যে নিয়েছি। নেওয়ার পর লিকুইডের সাথে ফেস ওয়াশটি আমি একসাথে মিক্সড করলাম। মিক্সড করলে দেখতে পারবেন যে কালারটা কিন্তু পরিবর্তন হয়নি। তো আপনি যখন বুঝতে পারবেন যে আপনার এই লিকুইডের সাথে ফেস ওয়াশ মিক্স করার পর লিকুইডটির কোনো কালার পরিবর্তন হয়নি, তাহলে বুঝতে পারবেন যে এই ফেস ওয়াশটির মধ্যে অবশ্যই অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। তো আপনারা লক্ষ্য করবেন আমি যখন ফেস ওয়াশগুলো নিচ্ছি, নেওয়ার পর কিন্তু এই লিকুইডের সাথে যখন আমি এই ফেস ওয়াশগুলো মিক্স করাচ্ছি, অর্থাৎ হচ্ছে যখন সংমিশ্রণ করাচ্ছি, তখন কিন্তু দেখা যায় কালারটার কোনো পরিবর্তন হয়নি। লিকুইডটির কালার যেরকম ছিল ঠিক সেম সেইভাবেই কিন্তু কালার রয়ে গেছে। তো প্রতিটা ফেস ওয়াশের মধ্যে কিন্তু অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যালকোহল যে ত্বকের জন্য ক্ষতি করে সেটা আপনারা সকলেই জানেন। তবে কম আর বেশি কোন ফেস ওয়াশটির মধ্যে কম লিকুইড ব্যবহার কম আপনার অ্যালকোহল ব্যবহার করা হয়েছে এবং কোন ফেস ওয়াশটির মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে দেখেন আমি যে ফেস ওয়াশটির সাথে আমি লিকুইডগুলো মিক্সড করলাম, মিক্সড করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা লিকুইডটির পূর্বে যে কালারটি ছিল সেই কালারটি কিন্তু রয়েছে, অর্থাৎ একটুও পরিবর্তন হয়নি। তাহলে বুঝতে পারছেন যে অবশ্যই এই ফেস ওয়াশগুলো যে 5 নম্বরের যে ফেস ওয়াশগুলো নিয়েছি এই ফেস ওয়াশগুলোর মধ্যে কিন্তু অনেকটাই আপনার অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। অ্যালকোহলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো আপনি যখন এই 5টি পদ্ধতিতে আমি দেখাচ্ছি, সর্বোচ্চ আপনার যে ভালো ফেস ওয়াশ যেটি সেটি আমি 1 নম্বরে রাখবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কোন ফেস ওয়াশটি আপনার স্কিনের জন্য বেটার এবং হেল্পফুল এবং ভালো কাজ করবে। তো 5 নম্বরে দেখলেন কোনো পরিবর্তন হয়নি কালারের। এবার আসবো 4 নাম্বারে। তো 4 নাম্বার স্টেপ, অর্থাৎ 4 নাম্বার ধাপে যে ফেস ওয়াশগুলো আমি নেব সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। তো 4 নাম্বার ফেস ওয়াশগুলোর মধ্যে রয়েছে গার্নিয়ার, হিমালয়া, পন্ডস, ফেয়ার লাভলি, যে ফেস ওয়াশগুলো আসলে বর্তমান সময়ে কিন্তু খুব ভালো চলে এবং হচ্ছে যে এগুলো কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে। তো সব স্কিনের জন্য কিন্তু দেখা যাচ্ছে শ্যুট করে না, যার কারণ হচ্ছে এখানে অ্যালকোহলের পরিমাণের উপর নির্ভর করে আপনার স্কিনের সাথে কিন্তু ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে দেখেন আমি লিকুইডের সাথে যখন আপনার এই ফেস ওয়াশগুলো মিক্সড করছি তখন কিন্তু কালারটা পূর্বের থেকে 5 নাম্বারের থেকে কিন্তু 4 নাম্বারের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে বুঝতে পারবেন যে এই ফেস ওয়াশগুলোর মধ্যে কিন্তু অ্যালকোহলের পরিমাণটা একটু কম দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে 5 নাম্বারের থেকে 4 নাম্বারের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। তো এই ফেস ওয়াশগুলো আমি 4 নাম্বার ধাপে রাখলাম। এবার নাম্বার হচ্ছে 3। তো 3 নাম্বার স্টেপ, অর্থাৎ 3 নাম্বার ধাপে আমি যে ফেস ওয়াশগুলো নেব সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যে 3 নাম্বার ফেস ওয়াশগুলো নিয়েছি সেটি হচ্ছে গার্নিয়ার ম্যান, যেটা অয়েল ক্লিয়ার বলা হয়। তারপর ক্লিন ক্লিয়ার যেটি বলা হয়, এটি কিন্তু ব্রণের জন্য ভালো কাজ করে থাকে। এরপর আপনারা যেগুলো ফেস ওয়াশ নিয়েছি, তো এই ফেস ওয়াশগুলোর সাথেও আমি আবার অ্যালকোহলের সাথে, অর্থাৎ অ্যালকোহল আছে কিনা সেটি প্রমাণ করার জন্য আমি লিকুইড নিলাম। লিকুইডের সাথে ফেস ওয়াশটির অ্যাডজাস্ট করাচ্ছি বা মিশ্রণ করাচ্ছি। তো দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে 2 নাম্বারে যে আমি স্টেপটি রেখেছিলাম, অর্থাৎ যে 2 নাম্বার আপনার 4 নাম্বার যাতে, অর্থাৎ এই দিক থেকে আমি 5-এর পর 4 এবং 4-এর পর যে 3 নাম্বার যে ফেস ওয়াশগুলো নিয়েছি সেই ফেস ওয়াশগুলোর মধ্যে কিন্তু 3 নাম্বারের থেকেই কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন ফেস ওয়াশটার সাথে কোন আপনার লিকুইডটি মিক্স করাচ্ছি, তো অনেকটাই কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। কোনোটায় কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে, আবার কোনোটা অল্প পরিবর্তন হয়েছে। তো যেটির মধ্যে বেশি পরিমাণে আপনার কালার পরিবর্তন হয়েছে তাহলে বুঝতে পারবেন যে সেই ফেস ওয়াশটির মধ্যে আপনার লিকুইডটা, অর্থাৎ অ্যালকোহলটা কিন্তু খুব কম পরিমাণে দেওয়া রয়েছে। এবার 2 নাম্বার ধাপ।
তো লক্ষ্য করবেন 2 নাম্বার ধাপে আমি যে ফেস ওয়াশগুলো নিয়েছি সেটি হচ্ছে আপনার লোটাস এবং হচ্ছে যে আপনার আয়ুষ, তারপর যেটিকে ইন্ডিয়ান একটি ফেস ওয়াশ বলা হয় পাপায়া, তারপর আপনার ফেয়ার লুক। তো এই ফেস ওয়াশগুলি কিন্তু আমি নিয়েছি 2 নাম্বার ধাপে। তো 2 নাম্বার ধাপ যেহেতু চলে এসেছে সেহেতু বুঝতেই পারবেন যে 2 নাম্বার ধাপে ফেস ওয়াশগুলো ভালো হওয়ার কথা। তো অবশ্যই আপনারা ভালো হবে কিনা খারাপ হবে সেটি দেখার জন্য লিকুইডের সাথে আমি মিশ্রণ করাচ্ছি। মিশ্রণ করালেই বুঝতে পারবেন। তো দেখেন আমি ধাপে ধাপে প্রতিটা ফেস ওয়াশের সাথে প্রতিটা লিকুইডের সাথে কিন্তু অ্যাডজাস্ট করালাম। দেখলেন যে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ 2 নাম্বার ধাপে যে ফেস ওয়াশগুলো নিয়েছি সেগুলো কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন হয়েছে বিধায় বুঝতে পারবেন যে কোন ফেস ওয়াশটিতে এখানে অ্যালকোহল কম দেওয়া রয়েছে এবং কোন ফেস ওয়াশটির মধ্যে অ্যালকোহল বেশি দেওয়া রয়েছে। তো 2 নাম্বারে যে ধাপে যে ফেস ওয়াশগুলো রয়েছে সেগুলো মাঝারি দামের ভালো বলা চলে, কারণ সেগুলি স্কিনের জন্য ভালো কাজ করে থাকে। এরপরে আমি আসবো যেটি 1 নাম্বার ধাপ, অর্থাৎ 1 নাম্বার যে ফেস ওয়াশটি খুব ভালো একটি ফেস ওয়াশ, যেটি ইন্ডিয়ান একটি ফেস ওয়াশ আমি সম্পর্কে আলোচনা করব এবং এটি লিকুইডের সাথে ব্যবহার করলে বুঝতে পারবেন। তো এখানে আছে অ্যাশোর আপনার ক্লিয়ারিং ফেস ওয়াশ, যেটিকে ইন্ডিয়ান একটি ফেস ওয়াশ, খুবই ভালো মানসম্মত একটি ফেস ওয়াশ, যেটি অল স্কিনের জন্য, অর্থাৎ আপনার যে কোনো স্কিনের সাথে আপনি এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না। তো দেখেন আমি লিকুইডটির সাথে আপনার এই ফেস ওয়াশটি কিন্তু মিক্সড করাচ্ছি। মিক্সড করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস ওয়াশটি লিকুইডটি ছিল এক ধরনের, কিন্তু এখন যে লিকুইডটি নিলাম অর্থাৎ ফেস ওয়াশটির সাথে যখন লিকুইডটি মিক্স করলাম ঠিক কিন্তু সাদা পানির মতো হয়ে গেল এবং হচ্ছে যে গাঢ় আকারের হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন অবশ্যই এই ফেস ওয়াশটি খুবই ভালো। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার ফেস ওয়াশের মধ্যে আছে কিনা অ্যালকোহল। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।